আসসালামু আলাইকুম সবাইকে। বিডিএসি রিপেয়ার চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমি অনেক দিন পরে ভিডিও নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি এয়ার কন্ডিশনে কাজ করি প্রায় 22 বছর যাবৎ। আমি প্রায় 8 বছর যাবৎ আমি আমার চ্যানেলে কখনো ভিডিও দিই নাই। আগে ভিডিও দিতাম অন্যান্য কম্পিউটার কাজের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি আমি প্রফেশনালি কাজ করি এয়ার কন্ডিশনারের। তো আজকে আমার এই প্রথম ভিডিও হবে এয়ার কন্ডিশনারের। আমি সবাইকে স্টেপ বাই স্টেপ এয়ার কন্ডিশনার কাজ সম্বন্ধে শেখাবো বা দেখাবো। আমার কাছে অনেক ধরনের এসির কালেকশন আছে, যেমন সেন্ট্রাল এয়ার কন্ডিশন, চিলার, তারপরে স্প্লিট, সব ধরনের এসি আমি কাজ করি। ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স প্রায় 22 বছর চলতেছে। আমি 2002 সাল থেকে কাজ করি, দেশেও কাজ করছি। যাই হোক, আমি বেশি কথা না বাড়িয়া আমার ভিডিও আমি দেখাই। এখান থেকে দুইটা আউটডোর আছে, দুইটার মধ্যে একটা দৌড়া চলে না, দুইটা এসি চলে আর দুইটা এসি চলে না, কিন্তু ইনডোর চলে, আউটডোর চলে না। আউটডোর কেন চলে না আমরা একটু দেখবো, কেন চলে না, কোনটা চলে না আমি খুলবো। আমার কাছে কী কী আছে খোলার জন্য? স্ক্রুড্রাইভার আছে, প্লাস আমার এই ড্রিল মেশিন আছে পোর্টেবল, ক্লাইম মিটার, আর ফ্রি অন চার্জ করার জন্য যে লাই আছে ওইটা। তো আমি প্রথমে কারেন্ট পাওয়ার বন্ধ করব। কাজ করার আগে সবসময় সেফটি, এখানে পাওয়ার বন্ধ করার আছে, এটাও বন্ধ করলাম। এরা বলছে যে মাঝের দুইটা চলে না, তাহলে মাঝের দুইটা বন্ধ করলাম। তো প্রথমে আমি এটা উপরের এইগুলো খুলবো, খুলে আমি দেখা দিচ্ছি। ভিডিও আমি কাট সাট করবো না, কারণ কাট সাট করলে তখন অনেক এয়ার কন্ডিশন নতুন যারা কাজ শিখতে চায়, তাদের জন্য সমস্যা। তা আমি একটু পুশ করে উপরে কভারটা খোলাই। আমি কভারের নাট খুলেছি, এই ভিতর দেখতে এটা এরকম। ক্যারিয়ার এয়ার কন্ডিশন, সবাই দেখতে পাচ্ছেন ক্যারিয়ার কোম্পানি। এটি নন ইনভার্টার এয়ার কন্ডিশন। তো এইগুলো একদম সহজ। আমি প্রথম ফিজিক্যালি চেক করবো যে ফিজিক্যালি কোনো জায়গায় ড্যামেজ আছে কিনা বা খারাপ আছে কিনা। ফিজিক্যালি প্রথম দেখে নেব যে কোনো তার তোর কাটা আছে কিনা, ছিঁড়া কিনা, এরকম দেখে নেব। এসি যখন ঠান্ডা করবে না, তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আউটডোরের সমস্যা না ইনডোরের সমস্যা। যদি আপনার ইনডোর যদি কিছুক্ষণ চলে যদি বন্ধ হয়ে যায়, বা ইনডোর যদি একেবারে না চলে, একটুখানি চলে বন্ধ যায়, তা বলবেন ইনডোরের সমস্যা আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে ইনডোর চলতেছে, ঠান্ডা করে না, কিন্তু এসি ঠান্ডা করে না কিন্তু চলতেই আছে এসি, তার বলবেন যে আউটডোরের সমস্যা আছে। এই যে আমি আউটডোর আসছি, আমার ইনডোর চলতেছে, ইনডোরের কোনো সমস্যা নাই। তো একটা এসে সমস্যা দেখতে পাচ্ছি যে এটা তেল তুর বাইরে ফাইটা মুইটা মানে লিক আছে এটার মধ্যে, দেখতে পাচ্ছ সবাই। তো এটা তো অবশ্যই কারণ হতে পারে। আর এই যে আগে যারা কাজ করছে, আমি একটু ভালো করে দেখাই। এই সবার টার্মিনাল করে দেখতে পাচ্ছেন কি হাল। এটা তো একটা সমস্যা পাইলাম। আমি প্রথমে পাওয়ার অন করবো, যে পাওয়ার আছে কিনা 220 বা 230 ভোল্ট। প্রথম পাওয়ার ডাউন করি। এটা অন করছি, এটাও অন করলাম। ক্লাইম মিটারের ভোল্টেজ সেট করি, এসি ভোল্ট। আগে যারা কাজ করছে অনেক সমস্যা, কাজ করতে জয়েন দিয়েছেন একটা, এই যে একটা জয়েন আছে কমন ব্ল্যাক ওয়েটটা। আমি একা কাজ করতেছি, একা হাতে আমার একটু ভিডিওতে সমস্যা হতে পারে। আমি প্রথমে একটা হেন দিই, আর একটা নিটেল ধরি। তো আমার কাছে ভোল্ট স্টিক আছে 228 ভোল্ট। ভোল্ট যখন আছে, তাই কেন চলে না সেটা দেখবো। তো আমি এটা চাইলে ম্যানুয়ালি প্রেস করে এটা দেখতে পারি কেন চলে না, কম্পিউটার ঠিক কিনা। কিন্তু ঠিক না, কম্পিউটার শর্ট থাকতে পারে। প্রথম দেখবো যে কম্পিউটারের শর্ট কিনা বা সরি বন্ধুরা, আমি আউটডোর খুলে আর একটা খুলে ফেলছিলাম। তো আউটডোর ওইটা
এই দুইটা এটা সমস্যা দেখলাম, এটা তেল তুল বাইরে এসে যে জায়গায় লিক, তো ওটা এখন খুলবো। ওটা সমস্যা, ওটা আউটডোর, ওটা এই দুইটা প্রথমে মাঝখানে দুইটা বন্ধ ছিলাম। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো আপনার বুঝতে সমস্যা হতে পারে, কারণ আমার তো এত এক্সপিরিয়েন্স নাই ভিডিওর প্রতি। তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের সাপোর্ট পাইলে, আপনাদের এই পাইলে। কিন্তু আমার ভিডিও আপনারা যদি দেখেন শুরু থেকে, তাই সব কিছু শিখতে, যারা নতুন যারা কাজ শিখবো এয়ার কন্ডিশনের সিস্টেমে, আমার ফেসবুকে আপনারা যদি দেখেন আমার অনেক সেন্ট্রাল ভিডিও আছে। তো আমি এখান থেকে ইউটিউবে ফেসবুকে দুটো জায়গায় ভিডিও দিব। এটা আমি খুলে প্রথম দেখি, এখানে আরেকটা স্ক্রুপ আছে, এই মিটার খুললাম, ওই আরেকটা স্ক্রুপ হয়ে গেছে। ভিডিও একটু লম্বা হবে, লম্বা না হলে মানে বুঝতে সমস্যা হবে, যারা নতুন যারা কাজ করবো বা শিখবো, বা নতুন যারা কাজ করতেছেন যে আসলে এসে কীভাবে কাজ করে বা আউটডোর কী কী থাকে। এই যে আমি এখানে খুলছি, এটা খোলার পরে আমি ফিজিক্যালি সমস্যাটা দেখতে পাচ্ছি। দেখেন এই যে তার তো পুড়ে আছে জায়গায়, ওই যে কন্ট্রাক্টরের যে আছে, এই দেখেন এটা তারপর দেখা যায় যে সম্ভবত ওভারলোড নিছে অন্য কোনো কারণে, ওই যে ওখান থেকে এটা পুড়ে গেছে। আমি একটা জিনিস আপনাদের সাজেশন করব এয়ার কন্ডিশনের কাজের মধ্যে, যে জায়গায় আপনারা এয়ার কন্ডিশন লাগাইবেন, ইনস্টল করবেন, অবশ্যই আপনারা কি বলে এই যে এমসিবি ব্রেকার লাগাবেন। এটা তো আপনার এই নর্মালি ব্রেকার, যেটা বাংলাদেশে যারা এই বলি মেন সুইচ বলি ওরকম, কিন্তু এটা আপনার এমসিবি ব্রেকার থেকে লাইন আসছে। এই ধরনের সমস্যা হলে বা ট্রেপ হলে, ওভার ভোল্টেজ গেলে বা ওভারলোড হলে, তখন যেদিন তার কেটে যাবো, আগুন ধরে যাবো গা, তখন এমসিবি ব্রেকার হলে ওটা অটোমেটিক বন্ধ করে দেবো, সেফটি থাকবে। ঠিক আছে, তো এটা না প্রথমে এটা ঠিক করব, এটা জয়েন লাগানোর চেষ্টা করব। ওই সময় দেখতে পাচ্ছেন ওই যে পুরা দেখা যায়। ঠিক আছে, এই তারটা যেন কিসের, এটা হলো আপনার ক্যাপাসিটর গেছে, ক্যাপাসিটর যে কমন ওয়্যারটা, এই যে কমন ওয়্যারটা ক্যাপাসিটরের কমন ওয়্যারটা কালা হইয়া মানে গরম হইয়া পুরো শক্ত গেছে। তো আমি এটা যে কানেক্টর লাগাবো, এটার সাথে জাম্পার দেবো। এটা হলো আপনার এখান থেকে 220 গেছে ইনডোর লাইনের সাথে লাগাবো, এইটা আমি সাথে লাগবো। ঠিক আছে, কারণ এটা আপনার যে মেন কমন ওয়্যারটা এই জায়গায় লাগাইছে, মেন লাইনে যে ওই যে ওখানে লাগাইছে। আমি বন্ধুটা শুরু থেকে বলতেছি, একটু ভিডিও সমস্যা হতে পারে, অবশ্যই জানাবেন, আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাবো। আর বাইরে একটু হাওয়া চলতেছে, বাতাসে কথা বোঝা যাচ্ছে কিনা ঠিক মতন সেটাও জানি না, কারণ কথা যদি এডিট করি তাহলে তো করা যাবে, কিন্তু কথার সাথে আর কাজের সাথে এখানে বুঝতে সমস্যা হয়। বন্ধুরা, আমার দাদাই বলছিল কথার সাথে যেন কাজের মিল থাকে, এই কারণে আমি কথা এডিট করি নাই, এমনি ডাইরেক্ট ভিডিওতে কথা এবং ভিডিও করেছি, নিজে হাতে কাজও করেছি। এই যে আমি দেখেন নতুন টার্মিনাল জয়েন লাগাই দিচ্ছি এখানে। আর এই যে টার্মিনালটা লুজ ছিল, লুজ কালেকশন থাকলে সবসময় মনে রাখবেন লুজ কালেকশন রাখা যাবে না, কোনো ইলেকট্রিক ডিভাইসে লুজ কালেকশন রাখা যাবে না। আগে যেটা লড়তো এটাও লড়তো, গরম হইয়া পুড়ে গেছে গা, কারণ এটা একটা এসি আপনার, এটা আপনার 24 টনের দূর যায়, 24 মানে 24,000 বিটিও বলে আর কি, 2 টনের এসি। তো এটা 10-12 অ্যাম্পিয়ার নেব স্বাভাবিক। ঠিক আছে, তো এখন তো লুজ কালেকশন তো পূর্বই, তো আমি এটা সুন্দর করে লাগাই দিচ্ছি। এখন আমি এটারে পাওয়ার অন করব যে চলে কিনা। পাওয়ার অন করার আগে আমি এখানে এটা ক্লাইমিটার লাগাবো, এটা অ্যাম্পিয়ার চেক করবো যে অ্যাম্পিয়ার কত অ্যাম্পিয়ার, না বেশি অ্যাম্পিয়ার নিলে আমি বন্ধ করে লাগাবো ইমিডিয়েটলি। ঠিক আছে, আমি এখানে ক্লাইমিটার লাগাবো, সেট করবো, যে আমি ক্লাইমিটারে অ্যাম্পিয়ার সেট করে দিছি। তো আমি চেক করছি কম্পিউটার ঠিক আছে, কম্পিউটার শর্ট নাই, শর্ট ঠিক করছি। আমি আপনারা যদি কমেন্ট করেন যে ভিডিওর শুরু থেকে যদি আমি শুরু করি, যে ভিডিও এয়ার কন্ডিশন কীভাবে কাজ করে, যদি শুরু থেকে শুরু করি তাহলে বুঝতে। সরি বন্ধুরা, আমার একটা কল আসছিলো, কলের কারণে আমি কথাটা বলতে পারি নাই। তো যদি আমরা শুরু থেকে ভিডিও শুরু করি যে কিভাবে ইনডোর আউটডোর কীভাবে কমিউনিকেশন করে, এটার জন্য একটা ভিডিও বানাবো,
আস্তে আস্তে আর কি। তো আমি সব পাড়ে পাড়ে ভিডিও বানাবো, দেখাবো, ঠিক আছে। আমরা এখানে 3 মিনিট সময় নিব এটার আউটডোরে পাওয়ার দেওয়ার জন্য। তো আমরা 3 মিনিট ওয়েট করি। ইনডোর থেকে যে আউটডোরে কন্ট্রোল করে, মানে এটা 3 মিনিট বা 2.5 মিনিট, এটা বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে থাকে, সিস্টেম থাকে, টাইম দেওয়া থাকে। তো সাধারণত 3 মিনিট পরে যা চালু হয়, মানে ইনডোর থেকে সিগন্যাল পাঠাবে এই কন্ট্রাক্টর পুশ করার জন্য। এই কন্ট্রাক্টর আছে, যখন পুশ করবো তখন এই ফ্যান এবং কি যে ভিতরে কম্প্রেসর, ওটার ভিতরে কম্প্রেসর চলবে, ঠিক আছে। আর এখান থেকে আমরা ক্লাইমিটার দেবো কত অ্যাম্পিয়ার নেয়। এসে দেখতেই বোঝা যাচ্ছে আগে অনেক লোক কাজ করছে, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব জায়গা জায়গায় জয়েন, জয়েন, ওখানে জয়েন, দুনিয়ার লোকে কাজ করছে, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসছে, বিভিন্ন কাজ করছে। তো সমস্যা, যখন আপনি কাজ জেনে যাবেন, কাজ শিখে যাবেন, তো কোনো ব্যাপারই না। আমি বর্তমানে বিদেশে আছি, সৌদি আরব আছি। দেখেন সৌদি আরবে কাজ করি। আমি বাংলাদেশেও কাজ করছি 6 বছর। আমি বাংলাদেশে 2007 সালে কোম্পানির মাধ্যমে আমি একদম ফ্রিতে সৌদি আরব আসি। 2007 সালে আমার কোনো টাকা পয়সা লাগে না। এখান থেকে ডেলিগেটার বা ইঞ্জিনিয়ার গেছিলো, তারা আমাকে হায়ার করে নিয়ে আসছে। আমি বাংলাদেশে কাজ করছি বড় বড় প্রজেক্টে, আশা টাওয়ার, বসুন্ধরা মার্কেট, হোটেলের নাম কি বললাম, সোনারগাঁও হোটেল, আর অনেক হোটেল আছে, বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছি আর কি। আমাদের চিলারে কাজ করছি, সেন্ট্রালে কাজ করছি, সবগুলো কাজ করছি আমরা। আমি সব ধরনের কাজ আলহামদুলিল্লাহ করি বা জানি। এখনও শিখি, শেখার কোনো শেষ নাই, কাজ শিখতে আছি। দেখতে পাচ্ছি আমি একটা প্যালেসে আছি, প্যালাস কয়, প্রাসাদে আছি। এখানে এই প্রাসাদের ভিতরেও সবগুলাই সেন্ট্রাল এসি, যে প্যাকেজ ইউনিট বলা হয়, 10 টন 20 টন এরকম এসি। আমি ধাপে ধাপে দেখাবো ভিডিও। আর ভিডিও কোন কোন জায়গায় সমস্যা আছে আপনারা কমেন্ট করে বলবেন, তাহলে আমি ওই জিনিসটা শুধরানোর চেষ্টা করব। এই দেখে এসে চলে গেছে আমাদের, ঘুরতেছে, কম্পিউটার চলছে, এম্পিয়ার নিচ্ছে 13 এম্পিয়ার দেখা যাচ্ছে কিনা, 12 এম্পিয়ার, একটু নিচে আস্তে 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 আস্তে। তো এম্পিয়ার ঠিক আছে, ঠান্ডাও ঠিক আছে, পাইপ। তো এটা তো আলহামদুলিল্লাহ ঠিক গেল গা, এটা আমরা এখন বন্ধ করে দিব, সবই ঠিক আছে। বন্ধুরা সবসময় একটা জিনিস মনে রাখবা, যে এসির কাজে কিন্তু ডিমান্ড বেশি, বেশি লাভজনক এটা কাজ। একটুখানি সমস্যা হয়, এটা আপনার চার্জ করে বেশি টাকা। তা আমি কত টাকা চার্জ করছি এটা তো বলবো না, এটা একটা সিক্রেট। সবাই দেখতে যে 10 আম্পিয়ার, 12 আম্পিয়ার থাকে, তাহলে এটা নর্মাল। কারণ রোটারি কম্প্রেসারে এরকমই হয়, নন ইনভার্টারে। এটা তো যাই চলে গেল, সমস্যা নাই। তো বাকি রইল এটা প্রথম দেখবো এটা তেল কোন জায়গা থেকে বাইর হয়, লিক কোন জায়গা আছে, লিক জয়েন সোল্ডারিং করবো, অলিং করবো। আমার কাছে এখানে সন্দেহ লাগতেছে এই জায়গাটা, এই জায়গাটা আগে অলিং করার চেষ্টা করবো। হয় এখানে ফাটা দেখা যায়, আর কোন জায়গা ফাটা কিনা দেখে এটা আগে অলিং করবো। তারপরে অলিং করার আগে দেখবো যে কম্প্রেসার ঠিক আছে কিনা, কম্প্রেসার যদি ভালো থাকে তাহলে অলিং করবো। কম্প্রেসারের দেখা চেক করার যে নিয়ম, এই যেখানে 3টা টার্মিনাল আছে, রানিং, স্টার্টিং, কমন, 3টার দেখাইতে হবে রেজিস্ট্যান্স বা যে ভ্যালু। যদি না দেখায়, যদি কোনো একটা যদি না দেখায়, তারপর কম্প্রেসার ভিতর থেকে শর্টে খারাপ হয়ে গেছে। যদি 3টা দেখায় তাহলে ঠিক আছে। আমি চেক করছি 3টায় দেখাতেছে। তো এখানে এটার ওয়েল্ডিং করা যায়, সোল্ডার ওয়েল্ডিং করা যায়। আমি